যে ব্যক্তি প্রকৃত নামাজি, নামাজের স্বাদ পেয়েছে, সে কখনো নামাজ ছাড়তে পারে না। মরে যাবে তো নামাজ ছাড়বে। মুমিন মুসলমান সে নামাজ কেমনে ছেড়ে দেয়? মুমিন কেমনে নামাজ ছেড়ে দেয়? এই দেশ ইসলামের দেশ বানিয়ে ফেলবো, এই করব সেই করব, সারা পৃথিবীতে ইসলামী হুকুমত কায়েম করে ফেলবো, আমার নিজের মধ্যেই তো আমি ইসলাম কায়েম করতে পারি। কথা তো বলতে পারি, আগে খেয়াল করে দেখেন বাস্তবতা কতটুকু, আমি কতটুকু ইসলাম মানি, আমি কতটুকু ইসলাম মানি, আমি কেমন মুমিন, আমি কেমন মুসলমান, যে আমার ঈমান, আমার ইসলাম আমাকে আজান হয়ে যাওয়ার পরেও নামাজের জন্য ঘুম থেকে জাগ্রত করতে পারে না। আমি কেমন মুসলমান, আমি কেমন মুমিন, যে আমার ঈমান, আমার ইসলাম আমাকে নামাজে দাঁড় করাতে পারে না। যে ঈমান, যে ইসলাম আপনাকে আমাকে নামাজ শেখাতে পারে না, নামাজি বানাতে পারে না, ঈমানের পরে সর্বপ্রথম যে ইবাদত, সেই ইবাদতটা আমার মাধ্যমে করাতে পারে না, সেই ঈমান, সেই ইসলাম আপনাকে আমাকে কিভাবে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা করবে? সেই ঈমান কিভাবে আপনাকে আমাকে কবরের ভয়াবহ শাস্তি থেকে, 99টা বিষাক্ত সাপের দংশন থেকে আমাকে রক্ষা করবে? তো চিন্তা করেন, ঈমানই তো বাঁচাবে, ঈমানের কারণেই তো আমরা বাঁচবো। দুনিয়াতে থাকতে নামাজের ব্যাপারে এত অবহেলা করি, যে মানুষগুলো আজকে জুমার নামাজে আসবেন, মসজিদ ভরে যাবে, জায়গা হয় না, সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়েও নামাজ আদায় করতে হয়। এই মানুষগুলো, বেশিরভাগ মানুষ তো এই মহল্লাতেই থাকে। কিছু মানুষ হয়তো অফিসে আদালতে ভিন্ন জায়গায় যান, কিন্তু কিছু মানুষ, যেই পরিমাণ মানুষ এই মহল্লায় থাকেন, ওই পরিমাণ মানুষ সবাই কি অন্যান্য নামাজে, 5 ওয়াক্ত নামাজে জুমা ছাড়া মসজিদে আমরা উপস্থিত হই না? কেন হই না? বাড়িতে থাকি অথচ মসজিদে আসতে পারি না। আল্লাহ না করুন, হয়তো এমন অনেক মুসলমান থাকবে যারা বাড়িতেও নামাজ পড়ে না, বাসাতেও নামাজ পড়ে না। আজান হয়ে গেছে, মোবাইল নিয়ে ব্যস্ত, স্ত্রী বাচ্চা নিয়ে ব্যস্ত, খাবার দাবার সব ঠিকঠাক মতো চলছে, সময় ব্যয় করছি ঘন্টার পর ঘন্টা, 5 মিনিট 10 মিনিট সময় নামাজে, জায়নামাজে ব্যয় করতে পারছি না। কারণ আমার ঈমান, আমার ইসলাম এত দুর্বল হয়ে গেছে। আমি তো রোগী, আমার রোগ ক্যান্সারের চাইতেও ভয়াবহ মারাত্মক রোগ, যে আমি নামাজ পড়তে পারি। আপনি মনে করছেন খুব সুখে আছেন, অনেক টাকা পয়সার মালিক, নামাজ পড়েন না, তারপরেও আপনার কোনো ক্ষতি তো হচ্ছে না, আল্লাহ তো আপনাকে আরো দিচ্ছে, আরো দিচ্ছে। মনে করছেন আমি নামাজ পড়ি না তাই কি হয়েছে, আল্লাহ তো আমাকে আরো দিতেছেন, আরো দিতেছেন, আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন। না, আল্লাহ ভালোবাসেন না, আল্লাহ আপনাকে মসজিদে আসার সুযোগ দিচ্ছেন না, মানে আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম, রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে প্রকৃত সফল ওই ব্যক্তিকে বলেছেন যে ঠিকঠাক মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে। নামাজি যে, তাকে আল্লাহ সফল বলেছেন, আল্লাহর নবীও তাকে সফল বলেছেন। পক্ষান্তরে যে বেনামাজি, নামাজ পড়ে না, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের ভাষায় তাকে ক্ষতিগ্রস্ত এবং ধ্বংসশীল বলা হয়েছে, ধ্বংসপ্রাপ্ত। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন, কাদ আফলাহাল মুমিনুন, ওই ঈমানদাররা সফলতা অর্জন করেছে। কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলতা অর্জন করেছে। কোন মুমিন? আল্লাহ পরের আয়াতে ব্যাখ্যা করে বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে ভীত সন্ত্রস্ত থাকে, আল্লাহর ভয়ে নামাজ আদায় করেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত ঈমানদার ওই ব্যক্তি যার মধ্যে 5 গুণ থাকবে। 1 নাম্বার, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যার সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা করা হবে, তার অন্তরের মধ্যে একটা ভয় কাজ করবে, অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যাবে যে আল্লাহর নাম আমার সামনে উচ্চারণ করা হয়েছে, ওই আল্লাহর হাতেই রয়েছে আমার জন্য জান্নাত অথবা জাহান্নাম, ওই আল্লাহর হাতে আমার জন্য রয়েছে আমার জীবন এবং মরণ, আমার রিজিক, আমার ভালো মন্দ, আমার তাকদীর সব কিছু রয়েছে আল্লাহর উপরে, আল্লাহর হাতে। আল্লাহর নাম যখন শুনবে, তার অন্তরের মধ্যে একটা ভয় কাজ করবে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا,
দুই নাম্বার গুণ হলো তার সামনে যখন কোরআনুল কারীমের আলোচনা করা হবে, কোরআনুল কারীমের তিলাওয়াত করা হবে, তার ঈমান আগের চাইতে আরো দ্বিগুণ বেড়ে যাবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। প্রকৃত ঈমানদারের তৃতীয় গুণ হলো, 3 নাম্বার গুণ হলো সদা সর্বদা সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে চলবে। 4 নাম্বার গুণ হলো আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। প্রকৃত ঈমানদার তারা যারা নামাজ কায়েম করে, নামাজ আদায় করে, নামাজ প্রতিষ্ঠা করে। 5 নাম্বার গুণ والذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহর দেয়া সম্পদ থেকে আল্লাহর পথে খরচ করে। ঈমানদারের গুণাবলী, প্রকৃত ঈমানদার, সফল ঈমানদার যে নামাজ পড়ে, প্রকৃত ঈমানদার যে নামাজ কায়েম করে, নামাজ পড়ে। নামাজকে সফলতার মাপকাঠি নির্ধারণ করা হয়েছে। প্রকৃত সফল সে যার মধ্যে নামাজ আছে। মেরে মুহতারাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদে নববীতে বসা, নবীজি মিম্বরে বসা, সাহাবায়ে কেরাম সামনে উপস্থিত। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, ও সাহাবায়ে কেরাম, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম يغتسل فيه كل يوم 5 مرات هل يبقى من درنه شيء। ও আমার সাহাবায়ে কেরাম, শোনো, তোমরা বলো তো দেখি, মনে করো তোমাদের কারো বাড়ির সামনে একটা প্রবাহিত নদী আছে, যেই নদীর পানি চলমান, প্রবাহিত নদীতে ময়লা আটকে থাকে না, পানিটা পরিষ্কার থাকে, পানি চলে যাচ্ছে, এমন প্রবাহিত জিন্দা একটা নদী আছে। আর ওই বাড়িওয়ালা যদি ওই নদীতে দৈনিক 5 বার ভালোভাবে গোসল করে, তাহলে ওই ব্যক্তির শরীরে কোন রকম ময়লা আবর্জনা থাকতে পারে? আপনারা কি বলেন, থাকবে? 5 বার গোসল করলে তো ময়লা থাকার কথা না। সাহাবায়ে কেরাম বললেন, লা ইয়াবকা মিন দারনিহি শাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, তার শরীরে তো কোনো ময়লা থাকার কথা না, ময়লা থাকবে না। নবীজি বললেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস। ও আমার সাহাবায়ে কেরাম, শোনো, এটা হলো 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজের বদৌলতে তার জিন্দেগীর तमाम গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। এই হলো নামাজের ফজিলত, এত বেশি ফজিলত। মেরে মুহতারাম, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, নামাজ পড়েছে, যাকাত প্রদান করেছে, এদের জন্য রয়েছে তাদের রবের কাছে অফুরন্ত নিয়ামত, অফুরন্ত প্রতিদান, অশেষ প্রতিদান এবং পুরস্কার রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তাও নাই। একদিন আমি এই ভয় এবং চিন্তার আলোচনা করেছিলাম আপনাদের সামনে। খাউফ শব্দের অর্থ ভয়, মানে সে যে মারা যাবে, পিছনের কোনো চিন্তা তার থাকবে না, যে আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, আমার পরিবার পরিজনের কি হবে। মরণের সময় তার এমন ভয় কাজ করবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তা, তারা চিন্তিত হবে না, মানে সামনের জীবন আমার কেমন হবে, কবরে যাওয়ার পরে আমার অবস্থা কেমন হবে, হাসর মিজান পুলসিরাত আমার কেমন হবে, এই কোন দুশ্চিন্তাও তার হবে না। সুবহানাল্লাহ বলবেন, কোনো ভয় হবে না, কোনো চিন্তাও হবে না, যে 5 ওয়াক্ত নামাজ পড়বে তার অবস্থা এমন। মেরে মুহতারাম, নামাজ যে ব্যক্তি ছেড়ে দিবে, তার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ধমকের সুরে তাকে তিরস্কার করেছেন, এত কঠিন কথা বলেছেন। নবী বলেন এক হাদিসের মধ্যে, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে কুফরি করল। সে কুফরি করল। কুফরি মানে কি?
কাফেররা যেমন কাজ করে সে কাফেরদের মতো কাজ করলো। মেরে মুহতারাম, অপর হাদিসে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল ফারকু বাইনাল ঈমানি ওয়াল কুফরি আস-সালাহ। ঈমান এবং কুফর, মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ। মসজিদ থেকে মুয়াজ্জিনের আজানের ধ্বনি কানে ভেসে আসছে, তো মুমিন মানে সে মসজিদে চলে যাবে, নামাজ আদায় করবে, বা যেখানে থাকবে নামাজে দাঁড়িয়ে যাবে। আর যদি সে কাফের হয়, অমুসলমান হয়, তাহলে নামাজের ধার ধারবে না, নামাজ পড়বে না। দুই বন্ধু কাফের এবং মুমিন একসাথে দাঁড়ানো, নামাজের সময় হয়ে গেছে, মুমিন হলে মসজিদে চলে আসবে, কাফের হলে সে মসজিদে আসবে না, এটাই বোঝা যাবে। নবী বলেন, আল ফারকু বাইনাল ঈমানি ওয়াল কুফরি আস-সালাহ। কাফের এবং মুমিন, কুফর এবং ঈমান এর মাঝে পার্থক্যকারী হলো নামাজ।